নমস্কার বন্ধুরা। আজকে আমরা ক্রিকেট খেলা নিয়ে আলোচনা করব প্রথমে, তারপর ফুটবল নিয়ে আলোচনা করব। ক্রিকেটের এখনো পর্যন্ত দুটো রঞ্জি ট্রফি সেমিফাইনাল চলছে। কেরালা ভার্সেস গুজরাট। কেরালা ব্যাট করছে। কেরালার 70 রানে 2 উইকেট গুজরাটের এগেনস্টে। আর বিদর্ভা বিদর্ভার এক্ষুনি সেকেন্ড উইকেট পড়েছে একটু আগেই। বিদর্ভা লাঞ্চে 101 রান করে ফেলেছে। আর বিদর্ভার স্টার প্লেয়ার হচ্ছে করুণ নায়ার। আশা করি সবাই শুনেছেন করুণ নায়ার কি কি করেছেন, কিন্তু তাও ইন্ডিয়া টিমে এখনো পর্যন্ত তিনি কামব্যাক করতে পারেননি। তো দেখা যাক কখন কামব্যাক করেন। শিবম দুবে একটা উইকেট পেয়েছে বল করে। শার্দুল ঠাকুর বল করছে, মোহিত আওয়াস্তি। তো এইখানে দাঁড়িয়ে বিদর্ভা 101 করেছে। বিদর্ভা হয়তো 350 প্লাস বা 400 প্লাস রান করবে, তারপর মুম্বাইকে ব্যাটের ব্যাট করতে দেবে। দেখা যাক মুম্বাই ফার্স্ট ইনিংস লিড পায় কিনা। ফার্স্ট ইনিংস লিড না পেলে বিদর্ভা কিন্তু ফাইনালে উঠে যাবে। অন্যদিকে কেরালা আর গুজরাটে খেলাটা ভালো জমবে। খেলা হচ্ছে আহমেদাবাদে, মানে গুজরাটেই খেলা হচ্ছে, সুতরাং গুজরাটের আপার হ্যান্ড আছে। কেরালা কতটা করে সেটাই দেখার। যাক, এইবার আসল খেলায় আসি। ডাব্লিউপিএল এর ফোর্থ ম্যাচ। এখনো পর্যন্ত 3টে ম্যাচ একদম টান টান উত্তেজনাময় হয়েছে। প্রথম ম্যাচ 200 চেস করে জিতেছে। সেকেন্ড ম্যাচ লাস্ট বলে জিতেছে। থার্ড ম্যাচ লাস্ট বলে জিতেছে। সুতরাং আজকের ম্যাচে আরো দুটো বড় টিম খেলছে, দিল্লি আর রয়্যাল চ্যালেঞ্জার্স আর দিল্লি ক্যাপিটাল। এখন আমরা যদি টেবিলটা দেখে নিই, তাহলে গুজরাট দুটো খেলে 1-1, একটা জিতেছে একটা হেরেছে। আর আরসিবি একটা খেলে একটা জিতেছে একটা হেরেছে। দিল্লি সরি আরসিবি একটা খেলেছে একটা জিতেছে। দিল্লি একটা খেলেছে একটা জিতেছে। আজকে আরসিবি আর দিল্লির মধ্যে একজন জিতবে, একজন হারবে। একজনের পয়েন্ট 4 হয়ে যাবে, সে টেবিল টপ হয়ে যাবে। আর মুম্বাই এখনো পর্যন্ত খাতা খোলেনি। আর ইউপি কালকে, ওই মুম্বাইও ভাগ্যের জোরে লাস্ট বলে হেরেছে, ইউপিও ভাগ্যের জোরে হেরেছে। এইবার দেখা যাক আজকে কার টিম কতটা এগিয়ে। দিল্লির চেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাটিং অনেকটা শক্তিশালী, অনেকটা। স্মৃতিবন্দনা, ড্যানি ওয়াট, এলসপেরি, রাঘভির বিস্ট, রিচা ঘোষ, কানিকা আহুজা, ওয়ারহেম ওয়ারহ্যামও ভালো ব্যাট করে, স্নেহ রানা, কিম গ্র্যাপ, জসিথা, রেণুকা সিং। বোলিংও যথেষ্ট ভালো। আর এদের যেটা হচ্ছে ক্যাপ্টেন মেগ ল্যানিং, তারপর শেফালি বর্মা, এই দুজন ওপেনিং পার্টনার এদের মারাত্মক। তারপর অবশ্য জেমি রড্রিগেজ, অ্যালিস ক্যাপসি, মারিজান ক্যাপ। আর বলে সাদারল্যান্ড ব্যাটের হাতও খারাপ না। সারা 22 উইকেট কিপিং ব্যাটসম্যান। শিখা পান্ডে, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি, মিন্নু মানি। মোটামুটি দুটো টিম কিন্তু তুল্যমূল্য প্রায় সমান। ঠিক আছে, যদি মারিজান ক্যাপ খেলে তাহলে দিল্লি কিন্তু অনেকটা এগিয়েই গেল বলা যায়। কিন্তু আরসিবি বড় রান চেস করতে ওস্তাদ। আজকে আরসিবি প্রথমে ব্যাট করলে, দেখা যাক কত রান করে। প্রথম দিন খেলায় হয়েছে 200, সেটা চেস হয়েছে। তারপরের দিন 164, সেটা চেস হয়েছে। তারপর কালকে 143, মানে রান কমেছে। আজকে কিন্তু একটা বড় রান হবে। ঠিক আছে, আজকে আমার ধারণা 160 প্লাস বা 170 প্লাস রান হবে। এবং আমার মন বলছে আরসিবি হয়তো জিতবে। এটা জাস্ট একটা গেস, ঠিক আছে, এটার মধ্যে কোনো যুক্তি নেই, জাস্ট গেস। এবার দেখা যাক নেক্সট।
ফুটবল, বার্সেলোনা রায়ো ভ্যালেকানো, বার্সেলোনা হোম গ্রাউন্ড, জেনোয়া হোম গ্রাউন্ড, টার্কি লিগ গ্যালেটা সারেকেই আমি ধরবো। আচ্ছা, ডেনমার্ক সুপার লিগা কোপেনহেগেন, পোল্যান্ড, সেভেন্সকা কুপেন, মানে এটা সুইডেনের লিগ, হ্যাকেন আর সিরিয়াস। ক্লাব ফ্রেন্ডলিজ আর গিয়ে লাভ নেই। ইসরায়েল প্রিমিয়ার লিগ, মাকাবি হাইফা, সরি এইটা অনেক স্ট্রং টিম। ফ্রেন্ডলিজ ন্যাশনাল টিম ওমেন গিয়ে লাভ নেই, আই লিগ গিয়েও লাভ নেই। সুতরাং এতগুলো ম্যাচ আমি মোটামুটি প্রেডিক্ট করলাম। এই ম্যাচটায় বোথ টিম টু স্কোর হতে পারে, ডেনমার্ক সুপার লিগ। গ্যালাটাসারেতে হলে তো খুব ভালো, কারণ গ্যালাটাসারে বেশ শক্তিশালী টিম। আর এছাড়া যে কোনো ম্যাচে বোথ টিম টু স্কোর হোক, আমরা এই ম্যাচে যদি বোথ টিম টু স্কোর হয় খুব ভালো। রয় ভালো, কেন যদি বার্সেলোনাকে গোল দিতে পারে তাহলে বোথ টিম টু স্কোরের রেট অনেক বেশি। তাহলে আমরা যেটা ধরেছি উইন অর ড্র, আশা করি সেটা সুবিধা হবে। এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই।